আচ্ছা, আমরা আজকে মান্ডালা আর্ট শিখবো। তো আমি প্রথমে একটা আর্টবোর্ড নিয়েছি, যেটা আর্টবোর্ডের সাইজ হচ্ছে 1000 পিক্সেল ইন্টু 1000 পিক্সেল। তারপর আমি এখানে একটা রুলার নিব। তো এখানে আমার রুলার দেখা যাচ্ছে না, কন্ট্রোল আর চাপলে আমার রুলারটা চলে আসবে। হ্যাঁ, চলে আসছে রুলারটা আমার। এই কালো অংশের মধ্যে ক্লিক করে ধরে নিচে নামিয়ে দিলাম। নিয়ে আসার পর এই রুলারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি অ্যালাইন টুলে যাবো। যদি অ্যালাইন এখানে না পাই, আমার এটা উইন্ডোর মধ্যে আছে, এখান থেকে আমি নিয়ে আসতে পারবো। এই যে অ্যালাইন ক্লিক করে চলে আসবে। তো আমি অ্যালাইনটা নিয়ে আসার পর এখানে অ্যালাইন টু আর্টবোর্ড করে দেবো। দেওয়ার পর আমি এখান থেকে ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন করে দেবো। এখানে একদম আর্টবোর্ডের মাঝামাঝি পড়ে গেছে। এখন আমি এখানে এটাকে হাইড করে দিই। এটাকে রাইট ক্লিক করে আমি ট্রান্সফর্ম থেকে রোটেট। তো আমি এখান থেকে আমার 30 ডিগ্রি পর পর এটা রোটেট করে ঘোরাবো আমি। তাই আমি এখানে 30 জাস্ট লিখে দেবো। আমার ডিগ্রি লেখার প্রয়োজন নাই, সে অটোমেটিক্যালি ডিগ্রিতে কনভার্ট করে নেবে। তো আমি ওকে করলাম। ওকে কপি করবো আমি। আমার এটা লাইনে থাকবে, সাথে একটা কপিও হবে। দেখেন, একটার সাথে একটা কপি হয়েছে। আমি কোথাও ক্লিক না করেই কন্ট্রোল ডি চেপে যতবার চাপবো ততটা লাইন বাড়তেছে। তারপর আমার যতটা নেওয়ার প্রয়োজন নেওয়া শেষ করলাম। আমার নেওয়া শেষ হওয়ার পর এগুলো দেখেন সবগুলো লাইন এখানে আমি দেখতে পেরেছি। তো এখন আমার মান্ডালার কাজ করার জন্য এটাকে প্রস্তুত করতে হবে। এজন্য আমি এখন লেয়ার প্যানেলে যাব। এখানে আপনারা দেখবেন লেয়ার প্যানেল কোথায় আছে আপনাদের। এই যে আমার এখানে আছে, আমি একটু উপরে উঠাই নিই। এটা এইবার নিলাম, ক্লিক করে আমি এখানে দেখেন লেয়ার এখানে দেখাচ্ছে। আমি এখন কী করবো, এখানে এই লেয়ারটাকে লক করব। লক করার পর এই যে প্লাস এখানে ক্লিক করে নতুন করে আরেকটা লেয়ার নেব। এখন আমি এখানে একটা এলিপস টুল রাখবো আমার কাজটাকে খুব সুন্দরভাবে দেখানোর জন্য। একদম এক্সাক্ট মিডল পয়েন্ট থেকে শুরু করে অল্ট এবং শিফট দুইটা চেপে আমি এটাকে একটা বড় একটা শেপে পরিণত করব। এই পর্যন্ত একটা নিলাম আমি, ঠিক আছে। নেওয়ার পর সেভ দিলাম। প্রথমে মাউস ছাড়বো, তারপর কিবোর্ড ছাড়বো। তো আমি দেখতেছি যে এটা না একদম ইকুরেট এক্সাক্ট পয়েন্টে আসে নাই। তাই আমি এখান থেকে সিলেকশন টুল নিলাম। নেওয়ার পর এটাকে ধরে আমি একদম মাঝে বসাই দিলাম, ঠিক আছে। এন্ড খেয়াল করেন আমার প্রথম লেয়ারটা লক অবস্থায় আছে, এই গ্যাপে ক্লিক করলে লেয়ার লক হয়, এবং দ্বিতীয় লেয়ারটা আমার খোলা অবস্থায় আছে। এখন আমার কাজ হচ্ছে আমি ফাঁকা জায়গায় ক্লিক করে দেখি, দেখেন আমার এটা চলে যাচ্ছে। তো আমি এটাকে আবার ধরলাম, ধরে স্টক কালারটা আমি দিয়ে দেবো। স্টক কালারটা ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। আমি ফাঁকা জায়গায় ক্লিক করলাম, দেখেন এ আছে। এখন আমি যদি এখানে সিলেক্ট করলাম, করার পর যদি এই যে এখানে একটা এক্সাক্ট পয়েন্ট আছে, গোল একটা চিহ্ন আছে, এটা আমার টার্গেট। এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার টার্গেটটা ফিক্সড হয়ে যাবে। এখন যদি আমি টার্গেটটা ফিক্সড করার পর ইফেক্টে যাই, ইফেক্ট থেকে ডিস্ট্রয়েড অ্যান্ড ট্রান্সফর্মে যাব। এখান থেকে যাব আমরা ট্রান্সফর্মে যাব। এখানে এসে আমি যেহেতু এখানে 30 ডিগ্রি পর পর একটা গ্যাপ নিয়েছি, সেহেতু আমি এখানে অ্যাঙ্গেলটা দেবো অবশ্যই 30। এবং সেই সঙ্গে আমার পুরো মাপটা হচ্ছে, একটা বৃত্তের মাপ হচ্ছে 360 ডিগ্রি। এখন আমি ভাগ করে নেব। আমি ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটর নিয়ে আসার পর 360 ভাগ আমরা 30 ডিগ্রি পর নিয়েছি, তাহলে আমার এখানে ঘর আছে টোটাল 12টা, ঠিক আছে। আর 12টা ঘর আছে। আমরা একটার মধ্যে কাজ করব এবং বাকি 11টার মধ্যে সেই কাজটা কপি হবে। তো এখানে দেখাচ্ছে কপিস, আমি এখানে দেবো 0টা কেটে দিয়ে 11, অর্থাৎ একটাতে কাজ করবো, 11টাতে কপি হবে। এখন আমি এখানে জাস্ট ওকে করে দিলাম। আমার মোটামুটি মান্ডালা তৈরি করার জন্য আমার আউটপুট রেডি। আমি যদি এখন দেখেন, আমি এই যে এখানে জাস্ট যদি আমি একটা বৃত্ত আঁকি, এখানে দেখেন সব দেখা যাচ্ছে। আচ্ছা, একটা বিষয় খেয়াল রাখবেন, যদি দেখেন যে না আপনি বৃত্ত এখানে আঁকতেছেন, আপনার বোঝা যাচ্ছে যে আঁকতেছেন, বাট কোথাও দেখতে পাচ্ছেন না। আমি এখানে নিলাম, বাট স্যার দেখা তো যাচ্ছে না, কী করব। আসলে দেখা যাবে অবশ্যই যদি আপনারা কালার দেন, কারণ এখানে আমি যা করব সেম বিষয়টাই আমার বাকি 11টা পয়েন্টে কপি হয়ে যাবে। তো আমি এখান থেকে কালারটা দিয়ে দিলাম, এখান থেকে কালারটা দিলাম, দেখেন সব দেখা যাচ্ছে। আমি যদি আবার সিলেকশন টুলে নিচে যেটা দিছি এটাতে ক্লিক করলাম, করে যদি এটাতে কালার দিই,
যদি আমি এখানে স্টক কালার দিই, এখানে স্টক কালার দেওয়ার পর একটা স্টক চলে আসছে। যদি আমি এখানে সাইজটা বাড়াই দিই তাহলে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমি কন্ট্রোল দিলাম। এখন আমি যাচ্ছি যে একটা মোটামুটি হালকা পাতলা একটা ডিজাইন করার জন্য। জাস্ট আমি এই যে এই বরাবর নিচ থেকে শুরু করে উপরের দিকে এটা এরকমই হবে। দেখেন একটা আমার ডিজাইন ক্রিয়েট হয়েছে। এখানে যদি স্ট্রোকটার পিটি বাড়ায় দেই, দেখেন একটু বাইরে হচ্ছে, একটা ডিজাইন হয়ে গেল। তো এরপর আমি যদি এখানে পেন টুল নেই, আমি পেন টুল একটু কাজ করি। পেন টুল নেওয়ার পর আমি যদি কী করব, এখানে ক্লিক করলাম, এই এক্সাক্ট পয়েন্টে ক্লিক করলাম, করার পর যদি আমি এই মাছ বরাবর ক্লিক করে আমি যদি এরকম একটা শেপ নেই, দেখেন সব জায়গাতে একটা শেপ আমার কপি হচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, অল্ট শেপ করে ধরে মাথাটা কেটে গেল। আমি এখানে যদি আবার নেই, এটা আঁকা করে একটু সুন্দর করার জন্য নিলাম। নেওয়ার পর আবার এখানে ক্লিক করে এখানে জয়েন দিয়ে দিলাম। আমার একটা শেপে পরিণত হয়ে গেল। আমি যদি এটাতে শুধু এটাতে আমি কিন্তু এগুলো ধরতে পারবো না, কারণ আমি কাজ যেখানে করছি সেখানে আমি ধরতে পারবো। এটা ধরলাম, জাস্ট যদি আমি এখানে একটা ফিল কালার দিই, ধরুন যে আমি ফিল কালার এটা দিচ্ছি, দেখেন সেম বিষয়টা সব জায়গায় কপি হয়ে গেছে, একদম একুরেট আমি যেভাবে দিয়েছি সেভাবে কপি হয়েছে। এখন আমি এটাকে যদি ঘুরে দিই, সেক্ষেত্রে আমি যদি এখানে আবার আঁকি, আবার কাজ করব, একটু শিখি আমি। জাস্ট আমি এখানে এটা ক্লিক করলাম, করার পর সেম এই এক্সাক্ট পয়েন্টে ক্লিক করব, করার পর আমি যদি এই বরাবরটা ক্লিক করি, দেখেন করে আমি এটাকে ঘুরাই, মোটামুটি আমার এই দিকেও একটা অল্ট প্রেস করে এখানে ক্লিক করলাম, মাথাটা কেটে গেল। আবার এখানে এসে ক্লিক করে আমি এটাকে ক্লিক করা অবস্থায় টান দিয়ে ধরলাম, এরকম হয়ে গেলো। আমি ডিরেক্ট সিলেকশন নেব, নেওয়ার পর এটাকে সিলেক্ট করব, করে আমি এই যে হ্যান্ডেলটা আছে এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো। এখানে ক্লিক করলাম, আমি ক্লিক করার পর এই হ্যান্ডেলটাকে ধরে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেবো যাতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, মোটামুটি আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার ফাঁকা জায়গাটা ক্লিক করব, দেখেন মোটামুটি আমার একটা পাতা একটা শেপ চলে আসছে, মনে হচ্ছে পাতার ভিতরে একটা ফুল আসছে। তো আমি যদি এখান থেকে এটাকে একটা হালকা কালার দিই, আমি যে কালারটা দিলাম, এখান থেকে আমি এখানে এইটাকে এই কালারটা দিলাম, বোঝাচ্ছে এখানে আমি কালার ওভাবে অ্যাপ্লাই না করি, করতেও পারি। আমি জাস্ট কালারটা অ্যাপ্লাই করলাম, করার পর এখান থেকে যদি অপাসিটিটা আমি কমাই দিই একটু, এখানে ক্লিক করার পর দেখবেন এই যে উপরে কন্ট্রোল প্যানেল আছে, অপাসিটি কমাই দিই, এটা দেখেন, তাহলে মোটামুটি এটা একটা সুন্দর একটা ফুলের মতো একটা হয়ে গেছে। দেখেন আপনারা এভাবে ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন।